नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। तो आमार काछे जे ग्रंथटा आछे एगुलो एखोनो बांगला हयनि। प्रभुपादेर बक्तृता देशे विदेशे प्रभुपाद जे बक्तृता दिएছেন से सब ग्रंथ निये 60-70 खाना भलिউম आछे। तो आमी इंग्रेजी थेके बांगला व्याख्या करे बोझाবার चेष्टा करब। आलोचना शेषे आपनारा प्रश्न करते पारबेन। এটা হয়েছিল ডেনেভার। ডেনেভার বলে একটা দেশ আছে, সেই ডেনেভারে 1975 সালের 30শে জুন। আজকে কত তারিখ? 30শে জুন না? মিলে গেছে ভাগ্যক্রমে। এই 30শে জুন 1975-এ প্রভুপাদ ডেনেভারে এই প্রবচন প্রদান করেছিলেন। আমরা সেটা इंग्रेजी থেকে বাংলা ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করব। Lord Jesus Christ is so tolerant that he was crucified. Still he did not curse anybody. যীশু খ্রিস্ট একজন বৈষ্ণব ছিলেন। যীশু খ্রিস্ট তাকে যদিও ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তিনি কিন্তু কাউকে অভিশাপ দেননি। এই হচ্ছে বৈষ্ণবের স্বভাব। বৈষ্ণবের উপর অত্যাচার হলেও বৈষ্ণব কাউকে অভিশাপ দেন না। প্রহ্লাদ মহারাজের উপর অত্যাচার কে করেছিলেন? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু তার পিতা সন্তানের উপর অত্যাচার করেছিলেন তো, কিন্তু প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে একটিও অভিশাপ দেননি। কথা নয়, কথা বলবেন না। হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজের উপর অনেক অত্যাচার করেছিলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে একটিও অভিশাপ দেননি। দেখবেন, একটিও অভিশাপ দেননি। বরং যখন নরসিংহদেব হিরণ্যকশিপুকে হত্যা করলেন, তখন প্রহ্লাদ মহারাজ নরসিংহদেবকে বলেছিলেন যে দয়া করে আমার বাবাকে মুক্তি দান করুন, আমার বাবা যেন এই জড়বন্ধন থেকে উদ্ধার পায় সেই ব্যবস্থা করুন। তো যদিও হিরণ্যকশিপু সারা জীবন প্রহ্লাদ মহারাজের উপর অকথ্য অত্যাচার করেছিল, তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজের পক্ষ থেকে তাকে না কোনো অভিশাপ দেওয়া হয়েছে, বরং তার মৃত্যুর পর তিনি নরসিংহদেবের কাছে প্রার্থনা করেছিলেন যেন আমার বাবার ঊর্ধ্বগতি হয়। এই হচ্ছে বৈষ্ণব। হরিদাস ঠাকুরকে 22 বাজারে ব্যত্রাঘাত করা হয়েছিল। 22 বাজার মানে 22খানা বাজার। 22খানা বাজারে তাকে এমনভাবে ব্যত্রাঘাত করা হয়েছিল যেন সে মরে যায়। কিন্তু হরিদাস ঠাকুর তো মরেননি, তারপরেও তিনি সুন্দরভাবে বেঁচে উঠেছিলেন এবং তিনি কাউকে অভিশাপ দেননি। যারা তাকে ব্যত্রাঘাত করেছিলেন তাদেরকে তিনি অভিশাপ দেননি। এই হচ্ছে বৈষ্ণব। নিজের উপর সমস্ত অত্যাচার সহ্য করেন, কিন্তু বৈষ্ণব কিন্তু আবার অন্য বৈষ্ণবের উপর অত্যাচার সহ্য করেন না। বৈষ্ণবের নিয়ম হচ্ছে আপনি যদি আমার সমালোচনা করেন আমি সহ্য করব, কিন্তু আপনি যদি অন্য বৈষ্ণবের সমালোচনা করেন আমি কিন্তু সহ্য করব না। এটা হচ্ছে বৈষ্ণব সদাচার, যে নিজের উপর সমস্ত অত্যাচার সে সহ্য করে, কিন্তু অন্য বৈষ্ণবের নিন্দা, অন্য বৈষ্ণবের উপর অত্যাচার সে কখনো সহ্য করতে পারে না, প্রতিবাদ সে করবেই। তো এখানে যীশু খ্রিস্ট সম্পর্কে প্রভুপাদ বলছেন, প্রভুপাদ খুব উদার ছিলেন।
তিনি যীশুখ্রিস্টকে সম্মান করেছেন, হযরত মুহাম্মদকে সম্মান করেছেন। বৈষ্ণব, তবে বৈষ্ণবের যে বিধিবিধান সেগুলি তিনি সমস্ত জগৎ জুড়ে প্রচার করেছেন। খ্রিস্টান ধর্ম প্রথম যে 10টা উপদেশ জানেন তো, 10 কমান্ডমেন্টস, 10টা উপদেশের প্রথম উপদেশটা কি কেউ বলতে পারবেন? 10টা উপদেশ আছে খ্রিস্টান ধর্মে। যীশুখ্রিস্ট নিজ মুখে তিনি 10খানা উপদেশ দিয়েছিলেন। প্রথম উপদেশটা কেউ জানেন? দাও শ্যাল নট কিল। দাও শ্যাল নট কিল, কোনো প্রাণীকে হত্যা করবে না। তো খ্রিস্টানরা এটা উল্টাপাল্টা ব্যাখ্যা করে। তারা বলে দাও শ্যাল নট মার্ডার। মার্ডার মানে মানুষকে খুন করলে হয় মার্ডার, আর ছাগলকে মারলে এটাকে বলে কিল, KILL, কিল। আর মানুষকে মারলে এটাকে বলে মার্ডার। তো যীশুখ্রিস্ট বলেছেন দাও শ্যাল নট কিল, মার্ডার বলেননি। তাইলে এটা মানে যে কোনো প্রাণীকে হত্যা করবে না। কিন্তু খ্রিস্টানরা মানে না। তারা শুকরও খায়, গরুও খায়, সব খায়। এই জন্য প্রভুপাদ বলছেন যে আমরা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কিছু বলবো না, কিন্তু তুমি খ্রিস্টান ধর্ম ঠিক মতো পালন করো। যীশুখ্রিস্ট বলেছেন দাও শ্যাল নট কিল, কোনো প্রাণীকে হত্যা করবে না। তাইলে তোমরা শুকর গরু খাওয়া বন্ধ করো। যাই হোক, অনেক খ্রিস্টান খ্রিস্ট ধর্ম ছেড়ে, কারণ খ্রিস্ট ধর্মকে ছিল প্রভুপাদ মেনে নিয়েছেন, এমনকি মুসলমান ধর্মকেও ছিল প্রভুপাদ মেনে নিয়েছেন, শুধু বলেছেন অনাচারগুলি বন্ধ করতে হবে। সমস্ত ধর্মে, হিন্দু ধর্মে অনাচার নেই? আছে, হিন্দু ধর্মে অনাচার আছে। প্রভুপাদ সমস্ত ধর্মকে সম্মান করেছেন, কিন্তু একটাই তার দাবি যে অনাচারগুলি বন্ধ করতে হবে। তো যারা প্রভুপাদের কথা বুঝেছেন, আমাদের ইসকনে আমেরিকা, রাশিয়াতে লক্ষ লক্ষ অনুগামী আছে। তারা আগে খ্রিস্টান ছিলেন। আমি যখন মায়াপুরে ছিলাম, অনেক মুসলমান এখন তিলক কাটে, কণ্ঠীমালা পরে, আমি দেখেছি, এখনো আছে। তো এইভাবে আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, এটাই প্রভুপাদ করেছিলেন। তিনি সমস্ত পৃথিবী জুড়ে বৃদ্ধ বয়সে বহু কষ্ট করে তিনি পর্যটন করেছেন, অনেক গ্রন্থ লিখেছেন এবং 8 বছরের মধ্যে পৃথিবী কাঁপিয়ে দিয়েছেন। এবং তার প্রচারে আমরা সনাতন ধর্মের মানুষ যেমন সঠিক পথে পুনরায় উজ্জীবিত হয়েছি, বাইরে যারা খ্রিস্টান, মুসলমান অনেকেই প্রভুপাদের প্রচারের দ্বারা উদ্বুদ্ধ হয়েছেন এবং শুদ্ধভাবে, শুদ্ধ মুসলমান, শুদ্ধ খ্রিস্টান, শুদ্ধ হিন্দু যদি হতে হয়, তাহলে প্রভুপাদের উপদেশগুলি খুব ভালো করে মানতে হবে। ইসকনের 4টা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে নেশা করবেন না, আর নেশার মধ্যে চা, পান, বিড়ি, সিগারেট সব বিদায়, নেশা বর্জন। আরেকটা হচ্ছে প্রাণী হত্যা বর্জন। এখন প্রাণী হত্যার মধ্যে আফ্রিকার কিছু কিছু এলাকায় মানুষের মাংস খায়, জানেন তো? ক্যানিবেলস মানে যারা মানুষের মাংস মানুষ খায়, এটাকে বলে ক্যানিবেলস, নরখাদক। তো প্রভুপাদ বলেছেন এগুলি চলবে না, মানুষের মাংস খাওয়া যাবে না, গরু ছাগলের মাংস খাওয়া যাবে না। শাকসবজি কৃষ্ণ অনুমোদন করেছেন, কারণ না খেয়ে তো আপনি থাকতে পারবেন না। তাই পত্রং পুষ্পং ফলং তোয়ম জমি ভক্তা প্রযচ্ছতি, পত্র পুষ্প নিরামিষ। এছাড়াও কৃষ্ণ গীতার 8ম অধ্যায়ে বলেছেন 3 রকমের খাদ্য আছে: তামসিক খাদ্য, রাজসিক খাদ্য, সাত্ত্বিক খাদ্য। এবং তিনি বলেছেন এই 3 রকমের খাদ্যের মধ্যে সাত্ত্বিক খাদ্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর সাত্ত্বিক খাদ্য মানে নিরামিষ। আবার বানরও নিরামিষ খায়,
বৈষ্ণব নিরামিষ খায়, বানরও নিরামিষ খায়। পার্থক্য কি? বানর ভগবানের কাছে ভোগ নিবেদন করে না, কিন্তু বৈষ্ণব ভগবানের কাছে ভোগ নিবেদন করে নিরামিষ খায়। সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ তিতিক্ষব, সহ্য করা, তার শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছেন যীশু খ্রিস্ট। তার মানে তিনিও একজন বৈষ্ণব। তিনি বলতেন ভগবানের নাম হচ্ছে খ্রিস্ট। আচ্ছা, আমাদের দেশে একটা কথা আছে না, ক্যাষ্ট। ক্যাষ্ট মানে কি? কষ্ট না করলে ক্যাষ্ট মিলে না। ক্যাষ্টটা কে? কৃষ্ণ। তো কৃষ্ণ যদি ক্যাষ্ট হতে পারে, তাহলে কৃষ্ণ খ্রিস্ট হতে পারে। তাহলে যীশু খ্রিস্ট যে বলতেন ভগবানের নাম হচ্ছে খ্রিস্ট, তার মানে তিনি কাকে বোঝাতেন? ক্যাষ্টকে বোঝাতেন, কৃষ্ণকে বোঝাতেন, কৃষ্ণকে বোঝাতেন। যীশু খ্রিস্ট ছিলেন কৃষ্ণ ভক্ত। তিনি বলেছেন ভগবান আমার পিতা, আমি ভগবানের সন্তান। এসব কথা বাইবেলে আছে। তিনি একজন বৈষ্ণব ছিলেন। তিনি একজন বৈষ্ণব ছিলেন। হরিদাস ঠাকুর, তাকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। প্ল্যান ছিল তাকে মেরে ফেলা, কিন্তু মারতে পারেনি। 22 বাজারে বেত্রাঘাত করে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে তিনি গঙ্গা স্নান করে ডুব দিয়ে উঠে তিনি ওই ফুলিয়ার দিকে চলে গেছিলেন। তো এই হচ্ছেন হরিদাস ঠাকুর, মহান ভক্ত। তার উপর কত অত্যাচার হলো, প্রহ্লাদ মহারাজের উপর কত অত্যাচার হলো, যীশু খ্রিস্টের উপর কত অত্যাচার হলো, পাণ্ডবদের উপর কত অত্যাচার হলো। এইভাবে দেখবেন বৈষ্ণবের জীবন অত্যাচারে পরিপূর্ণ, কিন্তু তা সত্ত্বেও বৈষ্ণবরা তারা আনন্দে থাকেন। সবসময় তারা আনন্দে থাকেন। তাদের ক্ষতি কেউ করতে পারে না, কারণ ভগবান তাদেরকে সুরক্ষা দান করেন। বলতে পারেন মাঝে মধ্যে দেখি অ্যাক্সিডেন্ট হয়, আর সব বৈষ্ণব সমান নয়। একবার প্রভুপাদ গাড়িতে করে যাচ্ছিলেন, তো প্রভুপাদ বসেছিলেন ডান দিকে, গাড়ির ডান দিকে। তো হঠাৎ করে প্রভুপাদ বলছেন আমি বাম দিকের জানালায় বসবো। তো ড্রাইভার এবং অন্যান্য ভক্তরা অবাক হয়ে গেলেন। প্রভুপাদ সাধারণত কোনোদিন এরকম বলেননি। সেদিন বলছেন আমি বাম দিকের জানালায় বসবো, দরজায়। তো প্রভুপাদ গিয়ে তিনি বাম দিকের দরজায় বসলেন। দরজা বন্ধ হলো, গাড়ি চলতে লাগলো। হঠাৎ করে গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হলো। যিনি ডান দিকে বসেছিলেন তার একটা হাত ভেঙে গেছে। তিনিও বৈষ্ণব, প্রভুপাদও বৈষ্ণব। যার ডান দিকের জানালায় যিনি বসেছিলেন তার হাত ভেঙে গেছে, তিনিও বৈষ্ণব। আবার প্রভুপাদও বৈষ্ণব, কিন্তু পার্থক্যটাও দেখতে হবে। প্রভুপাদ এত শুদ্ধ বৈষ্ণব ছিলেন যে কৃষ্ণ জানেন এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে, তাই কৃষ্ণ প্রভুপাদকে বললেন তুমি ওই দিকের জানালায় গিয়ে বসো। এইভাবে না হলে হাতটা কার ভাঙতো? প্রভুপাদের হাত ভেঙে যেত, কিন্তু কৃষ্ণ ভাঙতে দেননি। প্রভুপাদকে হৃদয় থেকে বলে দিলেন, বিবেক থেকে বলে দিলেন তুমি আজকে ওই জানালায় বসো। ভগবান যে কিভাবে শুদ্ধ ভক্তকে রক্ষা করে বলা মুশকিল। প্রভুপাদ যখন জাহাজে করে আমেরিকায় যাচ্ছিলেন, দুবার হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু জাহাজ থেকে নেমে তিনি ডাক্তারের কাছে যাননি। ভগবানের উপর নির্ভরশীল ভক্ত। তারপরও 8 বছর তিনি প্রচার করেছেন, এত তীব্রভাবে প্রচার করেছেন যে সমস্ত বিশ্ব এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছে। প্রভুপাদের দেহত্যাগের পর এটা বাড়ছে ছাড়া কমছে না। আমি 40 বছর আগে আমি যখন মায়াপুরে যোগদান করি, তখন আমি যা দেখেছি রাস্তাঘাটে জঙ্গল ছিল, এখন রাস্তাঘাট শহর হয়ে গেছে, বড় বড় হোটেল হয়ে গেছে। মায়াপুর এখন বিশাল শহর হয়ে গেছে। এবং আমি যখন জয়েন করি তখন শুধু ছিল লং বিল্ডিং, তখন শঙ্খ বিল্ডিং হয়নি, নির্মাণ কাজ চলছিল। দেখতে দেখতে শঙ্খ বিল্ডিং, গদা বিল্ডিং, পদ্ম বিল্ডিং, কত কিছু হয়ে গেল না, কত কিছু হয়ে গেল।
আর আমরা যেখানে ওই গৌরনগরে যে গৃহস্থ পাড়া, একটা বাড়ি ছিল না ওইখানে, এখন শত শত বাড়ি হয়ে গেল, বড় বড় বিল্ডিং, 5 তলা 6 তলা বড় বড় বিল্ডিং হয়ে গেল। এই হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের কৃপায় জঙ্গলের মধ্যেও মহানগরী গড়ে উঠতে পারে, সেটা আমরা মায়াপুরে দেখছি। There are many saintly persons, sadhu, who are very tolerant. এই সংসারে আমরা অনেক সাধুর কাহিনী আমরা শুনেছি, যারা ছিলেন খুব সহিষ্ণু, যারা খুব সহ্য করতেন, সহ্য করেছেন। ছিল প্রভুপাদও অনেক কিছু সহ্য করেছেন, যদিও কৃষ্ণ তাকে সুরক্ষা দান করেছেন, কিন্তু শিল প্রভুপাদ যেভাবে প্রচার করেছেন, এমন এমন জায়গায় প্রচার করেছেন যে সেখানে তাকে মেরে ফেলার ঝুঁকি ছিল, মেরে ফেলতে পারত, কিন্তু কৃষ্ণ তাকে সুরক্ষা দান করেছেন। কারণ কৃষ্ণের ইচ্ছা, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যত নগর গ্রাম আছে সব জায়গায় কৃষ্ণ নাম প্রচার হবে, সেটা মহাপ্রভুর ভবিষ্যৎবাণী। তাই ভবিষ্যৎবাণীর জন্যই তাকে সর্বতোভাবে কৃষ্ণ সুরক্ষা দান করেছিলেন। আর এত অল্প সময়ে, মাত্র 8টা বছরের মধ্যে যেভাবে শিল প্রভুপাদ সাফল্যমণ্ডিত হয়েছেন, কল্পনার বাইরে, কল্পনার বাইরে। মানুষের পক্ষে এটা সম্ভব নয়, বিশেষ করে একজন বৃদ্ধ মানুষের পক্ষে 8 বছরে কেউ পারবে না। এখন আমাদের ইসকনের ভক্তরা এক একটা মন্দির করতে তারা 10 বছর 15 বছর লাগিয়ে দেয়। শিল প্রভুপাদ 8 বছরে 108টা মন্দির করেছিলেন, বড় বড় মন্দির। এবং তার দেহত্যাগের পরে তার প্রচারের প্রভাব, তার গ্রন্থের প্রভাব এত তীব্র যে এখনো কেবল বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে। আমি এখানে মাঝে মধ্যে আসি, আমি দেখছি এখনো কিছুটা উন্নতি হয়েছে। গঙ্গার কিনারে খুব ভালো জায়গা। তো আপনারা সবাই উদ্যোগ নিন, এটাই তো পরজন্মের পুঁজি। এই মন্দিরটাকেও যদি আপনারা দাঁড় করিয়ে দিতে পারেন, আপনাদের পরজন্মের পুঁজি হয়ে গেল, পরজন্মের পুঁজি হয়ে গেল। গঙ্গার কিনারে মন্দির করতে পারলে খুবই ভালো। এবং আমি দেখছি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। এরকম ছিল না, আমি যখন প্রথম এসেছিলাম এরকম ছিল না। এখন দেখছি একটু উন্নতি হয়েছে এবং আস্তে আস্তে আরো উন্নতি হবে। সো ফার্স্ট কোয়ালিফিকেশন, এই হচ্ছে সাধুর প্রথম যোগ্যতা, কি? সহিষ্ণুতা। সহিষ্ণুতা। তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুতা। অমানিনা মানদেন কীর্তনীয় সদা। নিজে সম্মানের প্রত্যাশা না করে অন্যকে সম্মান দেওয়া, সবসময় হরিনাম কীর্তন করা, জপ করা, এবং গাছের থেকেও সহিষ্ণু, এবং ঘাসের থেকেও দীনহীন। মানুষ যেমন যে কোনো প্রাণী ঘাসের উপর দিয়ে হেঁটে চলে যায়, ঘাস সব সহ্য করে, ঠিক তেমনি বৈষ্ণবকে নিজের উপর যত অত্যাচার সে সহ্য করবে, কিন্তু অন্য বৈষ্ণবের উপর অত্যাচার সে সহ্য করবে না, অন্য বৈষ্ণবের নিন্দা সে সহ্য করবে না। এটা হচ্ছে বৈষ্ণব আইন। বুঝা গেল? He was being crucified and still he was praying to God. যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তো যীশু খ্রিস্ট তখন কি করছিল? তিনি প্রার্থনা করছিলেন, হে ভগবান। তার মানে যীশু খ্রিস্ট ভগবান ছিলেন না। এসবে প্রমাণ যীশু খ্রিস্ট ভগবান ছিলেন না। তিনি ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, হে ভগবান, এই সমস্ত মূর্খ লোকগুলি যারা আমাকে ক্রুশবিদ্ধ করছে, এরা জানে না এরা অন্যায় করছে, তুমি দয়া করে এদেরকে ক্ষমা করে দিও। আপনি পারবেন? আমি পারবো? পারবো না, পারবো না, সোজা কথা, পারবো না। যীশু খ্রিস্ট পেরেছিলেন। তাই যীশু খ্রিস্ট কিন্তু বৈষ্ণব। তিনি যে খ্রিস্ট খ্রিস্ট করতেন, সেই খ্রিস্ট ছিল ক্যাষ্ট, সেই খ্রিস্ট ছিল ক্যাষ্ট। বুঝেছেন? তো যাই হোক, just see, and he was persecuted,
and still he was kind. তার উপর অনেক নির্যাতন করা হয়েছিল, যীশু খ্রিস্টের উপর অনেক নির্যাতন করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু কাউকে অভিশাপ দেননি। বৈষ্ণবের লক্ষণ, তিনি কাউকে অভিশাপ দেননি। Still he was praying to God that these rascals are doing, they cannot kill me, but they are thinking that I will be killed. যীশু খ্রিস্ট বুঝতে পারছেন এরা তো আমাকে মারতে পারবে না, আমাকে ক্রুশবিদ্ধ করুক আর আগুনে ফেলে দিক, আত্মাকে তো মারা যায় না। তো যীশু খ্রিস্ট বুঝতে পেরেছিলেন যে তোমরা আমাকে মারতে পারবে না, আমাকে ক্রুশবিদ্ধ করছো কিন্তু আমাকে মারতে পারবে না। এটা যীশু খ্রিস্ট বুঝতে পেরেছিলেন, কিন্তু এটাও যীশু খ্রিস্ট বুঝতে পেরেছিলেন যে তারা অপরাধ করছে। বৈষ্ণবের উপর অত্যাচার করা যে কত বড় অপরাধ। এই সংসারে যারা যারা বৈষ্ণবের উপর অত্যাচার করেছেন, এই জন্যেই তারা কষ্ট পেয়েছেন, এবং মৃত্যুর পরে তাদের যে কি দুর্গতি হবে বলা কঠিন, প্রচণ্ড দুর্গতি হয়। যারা বৈষ্ণব নিন্দা করে, বৈষ্ণবের উপর অত্যাচার করে মৃত্যুর পরে, এবং এই জন্যেই তারা সর্বহারা হয়ে যাবেন। তো আপনি চোখের সামনেই দেখবেন সর্বহারা হয়ে যাবেন। অনেক সময় টাকা পয়সা থাকলেও বিভিন্ন রোগে আক্রান্ত হবেন, মহামারী বড় বড় রোগে আক্রান্ত হবেন এবং সর্বহারা হয়ে যাবেন। দেখবেন চোখের সামনে চৈতন্য চরিতামৃতে এরকম অনেক কাহিনী আছে। যারা বৈষ্ণবের নিন্দা করেছিল তাদের কি গতি হয়েছে, চৈতন্য চরিতামৃতে অনেক কাহিনী আছে। They cannot kill me, তারা তো আমাকে হত্যা করতে পারবে না, কিন্তু তারা যে অত্যাচার করছে, অন্যায় হচ্ছে, তুমি তাদেরকে ক্ষমা করে দিও। এইভাবে যীশু খ্রিস্ট তার যারা তার উপর অত্যাচার করেছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। হরিদাস ঠাকুর, যে সমস্ত ব্যক্তিরা তাকে 22 বাজারে বেত্রাঘাত করেছিলেন, হরিদাস ঠাকুর তাদের ক্ষমা করে দিয়েছিলেন, কোনো অভিশাপ দেননি, কোনো অভিশাপ দেননি। So they are committing offenses. So this is tolerance, toleration. এই হচ্ছে সহিষ্ণুতা। মহাপ্রভু যে বলেছেন তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুতা, গাছের মতো সহ্য করতে হবে। অনেক সময় আমরা দেখি, আমরা যারা কাঁচা বৈষ্ণব, সবাই তো আর পাকা বৈষ্ণব নয়, কাঁচা বৈষ্ণব। তো কাঁচা বৈষ্ণব মাঝে মধ্যে শত্রুতা করে, কিন্তু পাকা বৈষ্ণব গাছের মতো সহিষ্ণু। গাছ যেরকম সহ্য করে সেরকম পাকা বৈষ্ণব, বড় বৈষ্ণব, উন্নত বৈষ্ণব, উত্তম বৈষ্ণব তিনি সব সহ্য করেন, সব সহ্য করেন। কারণিক, একটা হচ্ছে তিতিক্ষব, সহ্য করেন, আর একটা হচ্ছে কারণিক, সহ্য করে কিন্তু ঘৃণা করেন না যে সে আমাকে মেরেছে সুতরাং তাকে আমি সহ্য করলাম এবং তাকে আমি ঘৃণা করলাম, তা নয়। সহ্য করেন এবং কারণিক, করুণা করেন, করুণা করেন। নিত্যানন্দ প্রভুর কপালে জগাই মাধাই আঘাত করেছিল, তো নিত্যানন্দ প্রভু সহ্যও করেছিলেন, করুণাও করেছিলেন নাকি? না সহ্য করে অভিশাপ দিয়েছিলেন? না, তাদেরকে উদ্ধার করেছিলেন। সহ্য এবং করুণা, তিতিক্ষব, কারণিক, সব শাস্ত্রে আছে। কারণিক মানে দয়া করেন। যারা বৈষ্ণবের উপর অত্যাচার করে, বৈষ্ণবের নিন্দা করে, বৈষ্ণব সেগুলি সহ্য করেন এবং দয়া করেন, তাদের প্রতি ঘৃণা করেন না, দয়া করেন। বুঝতে পারে এরা অবুধ শিশু, এরা কিছু বুঝতে পারছে না, এরা আগুনে হাত দিচ্ছে, কিন্তু শিশু যদি আগুনে হাত দেয় গার্জিয়ান কি করে? সাহায্য করে যাতে সে আগুনে হাত না দেয়। ঠিক সেরকম কেউ যদি বৈষ্ণব নিন্দা করে, উন্নত বৈষ্ণবরা তাকে সংশোধন করার চেষ্টা করেন। Similarly, there are many examples. তিতিক্ষব, কারণিক, সুহৃদ, সর্বদেহিনাম, সমস্ত জীবের প্রতি দয়া। অনেকে আমাদের বলে, আপনারা, আমাকে আজকে একজন লিখে পাঠিয়েছে যে আপনারা তো প্রাণী হত্যা করছেন, আর এই প্রাণী হত্যার মধ্যেও স্তরভেদ আছে। যেমন আফ্রিকাতে
ক্যানিবেলস যারা নরমাংস খায়, এখন আমি যদি শাক পাতা খাই, আমি যে নরমাংস খায় সে কি বলবে, আপনারাও প্রাণী হত্যা করছেন, আপনারা শাক পাতা খাচ্ছেন, আম খাচ্ছেন, প্রাণী হত্যা করছেন। আরে বাবা, আমি খাচ্ছি আম, তুমি খাচ্ছ মানুষের মাংস, সমান হয়ে গেল? সমান হয়ে গেল? এরকমই যে সমস্ত প্রাণীর রক্ত আছে এবং যে সমস্ত প্রাণী দৌড়াতে পারে তাদের কষ্ট বেশি। আর আপনি না খেয়ে থাকতে পারবেন না, তাই আপনাকে কিছু খেতে হবে। একটা আম খেলে কতটুকু নিষ্ঠুরতা হয়, আর একটা ছাগল খেলে কতটুকু নিষ্ঠুরতা হয়, একটা মানুষের মাংস খেলে কতটুকু নিষ্ঠুরতা হয়, গাদা গর্দব সেটা বুঝতে পারে না। গাদা গর্দব বলে আপনারাও মানে শাক সবজি খাচ্ছেন, আপনারাও প্রাণী হত্যা করছেন, আমরা মানুষের মাংস খাচ্ছি, আমরাও প্রাণী হত্যা করছি, আমরা তাই সমান। সমান নয়, সমান নয়। আমরা না খেয়ে থাকতে পারবো না, সেই শাক সবজি ফলমূল সেগুলি বলা হচ্ছে, কৃষ্ণ বলছেন আমার কাছে নিবেদন করো, পাপটা আমি গ্রহণ করব। শাকসবজি, জেলখানার ভিতরে শাকসবজি খেলেও পাপ হয়, কিন্তু কৃষ্ণ কথা দিয়েছেন পত্রং পুষ্পং ফলং তোয়ম যমে ভক্তা প্রযচ্ছতি। কেউ যদি ভক্তি সহকারে পত্র পুষ্প কৃষ্ণকে নিবেদন করে, সব শাকসবজি, আমাদের পাপ খণ্ডন হয়ে যায়। অহংকাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। চিন্তা করো না, টেনশন নিও না, তুমি যদি আমাকে নিবেদন করো আমি সেই পাপগুলি গ্রহণ করব, তোমাকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না। ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করোতি য লিপ্যতেন সপাপেন পদ্মপত্র মিবাম্ভসা। পদ্মপাতা জলের মধ্যে থাকলেও জল তাকে স্পর্শ করে না, ঠিক তেমনি পাপ কখনো বৈষ্ণবকে স্পর্শ করতে পারে না। শাক পাতা খেলেও পাপ হয়, কিন্তু প্রসাদ খেলে পাপ হয় না। প্রসাদ খেলে শাক পাতা হত্যার যে পাপ, সেটা কৃষ্ণ নিজে গ্রহণ করেন। কৃষ্ণ সেই পাপ থেকে প্রসাদকে তিনি মুক্ত করে দেন, তাই প্রসাদ খেলে আপনার কোনো পাপ হবে না। তাই গীতাতেই আছে, যারা প্রসাদ ভোজী নয় তারা পাপী, গ্রাসে গ্রাসে পাপ ভোজন করে, আছে না, গীতাতে আছে। যারা ভগবানকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে তারা গ্রাসে গ্রাসে ভুঞ্জতিতে তঘং পাপা যে পচ্যন্তি আত্মকারণাৎ। যে নিজের জন্য রান্না করে সে গ্রাসে গ্রাসে পাপ খায়। তাই আপনাকে নিবেদন করে খেতে হবে। আর বৈষ্ণব মানে সে কৃষ্ণকে নিবেদন না করে কিছু খায় না। জল খেলেও কৃষ্ণকে স্মরণ করে জল খায়। সবই কৃষ্ণকে নিবেদন করে খেতে হবে, এটি হচ্ছে আদর্শ বৈষ্ণবের দৃষ্টান্ত। সবকিছুই কৃষ্ণকে নিবেদন করে খেতে হবে। তিতিক্ষব কারণিক সুহৃদ, সকলের বন্ধু, সর্বদেহিনা। বন্ধু তিন রকমের, একটা হচ্ছে বন্ধু, একটা হচ্ছে মিত্র, আর একটা হচ্ছে সুহৃদ। তিন রকমের বন্ধু। আপনি আমাকে বিপদের সময় 100 টাকা দিলেন, আমিও আপনাকে বিপদের সময় 100 টাকা দিলাম, এটার নাম বন্ধু। মিত্র, আমার বিপদের সময় আপনি আমাকে 100 টাকা দিলেন, আপনার বিপদের সময় আমি কিছুই দিলাম না, তাহলে আপনি হয়ে গেলেন আমার মিত্র। আমার বিপদে আপনি আমাকে সাহায্য করলেন, আপনার বিপদে আমি সাহায্য করলাম না, তাহলে আপনি হয়ে গেলেন আমার মিত্র। আর বন্ধু মানে আমিও সাহায্য করলাম, আপনিও সাহায্য করলেন, এটা হলো বন্ধু। মিত্র মানে আপনি সাহায্য করলেন, আমি করলাম না, মিত্র। আর একটা হচ্ছে সুহৃদ, আমি আপনাকে সাহায্য করলাম, আপনি আমাকে গালি দিলেন, বকাবকি করলেন, কিন্তু আমি সহ্য করলাম, এটাকে বলে সুহৃদ। তো কৃষ্ণ বলছেন আমি হচ্ছি তোমার সুহৃদ। কারণ এই তিন রকমের বন্ধুর মধ্যে কোন বন্ধুটা সর্বশ্রেষ্ঠ? সুহৃদ। যেমন পিতামাতা, সন্তান যদি কিছু অন্যায়ও করে পিতামাতা ক্ষমা করে দেন, সহ্য করেন। সন্তানের অত্যাচার পিতামাতা সহ্য করেন।
ঠিক তেমনি আমাদের অন্যায় আচরণ কৃষ্ণ সহ্য করেন, যদিও তিনি আমাদের কল্যাণের জন্য কিছু কিছু শাস্তি দেন, কিন্তু তিনি আমাদেরকে যাতে আমরা যেহেতু তার প্রতি অন্যায় করেছি, তিনি আমাদেরকে বর্জন করবেন না। শাস্তি দিয়ে হলেও তিনি আমাদেরকে আমাদের এই পাপময় জীবন থেকে এবং নারকীয় ভবিষ্যৎ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। So he never said that Lord Jesus said that thou shalt not kill. He never said that you can kill. এরকম যীশু খ্রিস্ট বলেছেন হত্যা করবে না, তিনি কখনো বলেননি যে তোমরা হত্যা করো। Now they are interpreting in a different way. বর্তমান খ্রিস্টানরা তারা উল্টাপাল্টা ব্যাখ্যা করে, অন্যভাবে ব্যাখ্যা করে। The animal has no soul. তারা বলে পশুর কোনো আত্মা নেই। আরে তোমার জিহ্বাকে কন্ট্রোল করতে পারো না, তাই তুমি মনে করো পশুর কোনো আত্মা নেই। আমাদের শাস্ত্রে বলা হয়েছে সমস্ত প্রাণীর আত্মা আছে। এই যে জগদীশ বসু কি আবিষ্কার করেছিলেন, যে গাছেরও প্রাণ আছে। কিন্তু আমাদের শাস্ত্রে কি বলা আছে? জগদীশচন্দ্র বসুর 5000 বছর আগে শাস্ত্রে বলা হয়েছে জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি ক্রিময় রুদ্র সংখ্যকা পক্ষিনাম দশলক্ষণম ত্রিংশলক্ষানি পশব চতুর্লক্ষানি মানুষা। জলজা নবলক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ রকমের প্রাণী আছে, মানে এদের আত্মা আছে। মাছ, এদের আত্মা আছে। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি, 20 লক্ষ রকমের গাছপালা আছে, এদের আত্মা আছে। তাহলে জগদীশচন্দ্র বসু আবিষ্কার করার 5000 বছর আগে আমাদের পুরাণে এগুলি লেখা আছে, কিন্তু তখন আমরা শুনিনি। জগদীশচন্দ্র বসু আবিষ্কার করার পর বলছে জগদীশচন্দ্র বসু প্রথম আবিষ্কার করলেন গাছেরও প্রাণ আছে। আরে আমাদের শাস্ত্রে বলা হয়েছে স্থাবরা লক্ষবিংশতি, 20 লক্ষ রকমের গাছপালা আছে যাদের আত্মা আছে। স্থাবরা লক্ষবিংশতি, ত্রিংশলক্ষানি জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি ক্রিময় রুদ্র সংখ্যকা। কীট পতঙ্গ আছে 11 লক্ষ প্রকার। ক্রিময় রুদ্র সংখ্যকা পক্ষিনাম দশলক্ষণম, পাখি আছে 10 লক্ষ প্রকার। ত্রিংশলক্ষানি পশব, জন্তু জানোয়ার বাঘ ভাল্লুক শিয়াল রয়েছে 30 লক্ষ প্রকার। চতুর্লক্ষানি মানুষা, মানুষ রয়েছে 4 লক্ষ প্রকার। তো সবার আত্মা আছে। এটা জগদীশচন্দ্র বসুর নতুন আবিষ্কার নয়, 5000 বছর আগে এবং তারও আগে আমাদের বৈদিক শাস্ত্রে এগুলি লেখা আছে। তো এখন যীশু খ্রিস্ট বলেছেন কাউকে হত্যা করবে না, এখন তারা বলছে পশুর কোনো আত্মা নাই। এটা হলো মন গড়া ব্যাখ্যা। and you can kill animals. তারা বলে, বর্তমান খ্রিস্টানরা বলে পশু হত্যা করতে পারো কারণ পশুর কোনো আত্মা নাই। ভুল ধারণা, এগুলি ভুল ধারণা। and keep slaughter house. আমেরিকায় গেলে দেখবেন শুধু কসাইখানা আর কসাইখানা। আমি একটা খবর পড়ছিলাম, একটা গরু কসাইখানাতে তাকে তোলা হয়েছিল উপরতলায়। সেখান থেকে সে লাফ দিয়ে নিচে নেমে গেছে। এরা বুঝে যে আমাকে মারবে, আমার গলা কাটবে, বুঝতে পারে। লাফ দিয়ে 2 তলা না 3 তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছে, হয়তো মারা গেছে বা কিছু একটা হয়েছে, কিন্তু এরা বুঝে যে আমাকে মারা হবে, আমাকে কাটা হবে, এরা বুঝতে পারে। সো হু ইজ এ খ্রিস্টান? এবার প্রভুপাদ প্রশ্ন করেছেন, তোমরা যে বলছো তোমরা খ্রিস্টান, তোমরা কিসের খ্রিস্টান? তোমরা পশু হত্যা করছো, যেখানে যীশু খ্রিস্ট বলেছেন দাও শ্যাল নট কিল, হত্যা করবে না। তোমরা প্রচুর পশু হত্যা করছো নানা অজুহাত দিয়ে, বলছে এদের প্রাণ নাই, এদের আত্মা নাই। আমাদের শাস্ত্র বলছে এদের আত্মা আছে। আর যীশু খ্রিস্ট মার্ডার না বলে কিল বলেছেন। কিল মানে পশু পাখিকে বোঝায়,
মানুষকে হত্যা করলে বলে মার্ডার, পশু পাখিকে হত্যা করলে বলে কিল। ইংরেজি শব্দের প্রতিটি শব্দের অর্থ আছে। তুমি জিহ্বার লালসায় একটা অর্থ বানিয়ে দিলেই হলো। তাহলে প্রকৃত খ্রিস্টান খুব বিরল। তাই ছিল প্রভুপাদ যখন আমেরিকা রাশিয়াতে প্রচার শুরু করলেন, তারা সেটা বুঝতে পেরেছিলেন যে আমরা খ্রিস্টানও হতে পারিনি। যাই হোক, তারা প্রভুপাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গ্রহণ করেছিলেন। এবং মায়াপুর গেলে দেখবেন প্রচুর হাজার হাজার 140টি দেশের মানুষ মায়াপুরে আসে, সব তিলক কাটা, কণ্ঠিমালা পরা। তারা আগে খ্রিস্টান ছিল, মুসলমানও আছে মায়াপুরে, দেখলে চিনতে পারবেন না। কপালে তিলক, গলায় কণ্ঠিমালা, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, দেখলে চিনতে পারবেন না। আমার অনেক বন্ধু আছে, তারা খ্রিস্টান তো আপনি আছেই। আমেরিকা থেকে, রাশিয়া থেকে যারা আসছে বেশিরভাগই ছিলেন খ্রিস্টান। প্রচুর মুসলমানও এখন প্রভুপাদের গ্রন্থ পড়ে এখনো আকৃষ্ট হচ্ছে। প্রচুর মুসলমান, তারা বুঝতে পারছে। So I do not know who is Christian. They profess to be Christian. বলে আমরা খ্রিস্টান, কিন্তু সত্যিকারের খ্রিস্টান বর্তমানে নেই বললেই চলে। It is very difficult to find out a true Christian who is strictly following the words of Lord Jesus Christ. যীশু খ্রিস্টের আদেশ মেনে চলা খ্রিস্টান খুব বিরল, নেই বললেই চলে। একটা খ্রিস্টানও খুঁজে পাবেন না যিনি যীশু খ্রিস্টের আদেশ মেনে চলছেন। So he is a good example of সাধু। তো এখানে যার কথা বলা হচ্ছিল যীশু খ্রিস্ট, তিনি একজন সাধু, প্রকৃত সাধু। It is very difficult to find out a true Christian who is strictly following the words of Lord Jesus Christ. একজন প্রকৃত খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন, যিনি যীশু খ্রিস্টের আদেশ মেনে জীবনযাপন করেন। এরকম খ্রিস্টান পাবেন না। So he is a good example of সাধু। তাই যীশু খ্রিস্ট ছিলেন সাধুর একটি সুন্দর দৃষ্টান্ত। তিনি সাধু, যীশু খ্রিস্ট সাধু। দেখুন প্রভুপাদ এখানে যীশু খ্রিস্টের উপর কেন আলোচনা করছেন। এই পাঠ হচ্ছে কোথায় জানেন? ডেনেভার। ডেনেভার কোথায় কেউ জানেন? কোথায় ডেনেভার? আমি জানি না। যাই হোক, ডেনেভারে পাঠ হচ্ছে, বিদেশে পাঠ হচ্ছে। আর যেখানে পাঠ হচ্ছে সবাই হচ্ছে খ্রিস্টান, শ্রোতারা হচ্ছে খ্রিস্টান। এখন তাদেরকে বৈষ্ণব বানাতে হবে। প্রভুপাদ এমন ভাবে পাঠ করছেন, তিনি বুঝিয়ে দিলেন তোমরা খ্রিস্টানও নও। যদি খ্রিস্টান হতে হয় অন্তত নিরামিষটা খাও। তো তারা এইভাবে প্রভুপাদের কথায় আকৃষ্ট হয়ে তারা প্রভুপাদের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। সমস্ত পৃথিবীতে প্রচুর খ্রিস্টান এবং মুসলমানও প্রভুপাদের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। বুদ্ধিস্ট আমি দেখেছি মায়াপুরে, দলে দলে বুদ্ধিস্ট। আগে বুদ্ধিস্ট ছিল, কিন্তু এখন তিলক টিলক কেটে কৃষ্ণ নাম জপ করছে। এরকম বিভিন্ন ধর্মের মানুষ। যে পাগড়ি বাঁধে যে আমাদের কি শিখ, বেশিরভাগই কি ধর্ম তাদের? না, তাদের ধর্মের একটা নাম আছে, গুরু নানক। তাদের গুরুদেব হচ্ছেন গুরু নানক। আমাদের ইস্কনে প্রচুর যোগদান করেছেন। আমি থাকি আসানসোলে, এখানে একজন শিখ গুরু নানকের ভক্ত, তিনি পাঠ দেন কিসের উপর? প্রভুপাদের চৈতন্য চরিতামৃতের উপর। আসানসোলে আছে, আপনারা গেলে পরিচয় করতে পারবেন। তিনি জন্মসূত্রে শিখ ধর্ম, কিন্তু তিনি প্রভুপাদের চৈতন্য চরিতামৃতের উপর পাঠ দিচ্ছেন, প্রভুপাদের গীতা ভাগবতের উপর পাঠ দিচ্ছেন, তাও আবার টেলিভিশনে পাঠ দিচ্ছেন। তো অনেকেই আকৃষ্ট হচ্ছে। বিভিন্ন ধর্মের মানুষ ছিল প্রভুপাদের যে সুন্দর প্রচার, সুন্দর সিদ্ধান্ত, যাদের বুদ্ধি আছে
তারা আকৃষ্ট হচ্ছে। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। So we therefore adore and offer our obeisances to Lord Jesus. এই জন্য আমরা যীশু খ্রিস্টকে সম্মান করি, যীশু খ্রিস্টকে সম্মান করি, কারণ তিনি ছিলেন একজন আদর্শ বৈষ্ণব, সাধু, তিতিক্ষব কারণিক। তিতিক্ষব মানে সহ্য করা, কারণিক মানে দয়া করা, শরীর মানে সকলের উপকার করা, বন্ধু, সমস্ত সর্বদেহী নাম, সমস্ত জীবের প্রতি সুহৃদ। তাই বৈষ্ণবরা একটা পিঁপড়াকেও হত্যা করে না। যদিও অনেক সময় বৈষ্ণবকে মানে একটু কষ্ট দেওয়ার জন্য অনেকে বলে, যেমন বাংলাদেশে এই বৈষ্ণব একজন খুন করে ফেলেছে, আপনারা তো দেখেন তো না, ইউটিউবে দেখবেন, একজন বৈষ্ণব যে একটা পিঁপড়াকে হত্যা করে না, বলছে একটা মানুষ নাকি মেরে ফেলেছে। তাকে পেঁচে ফেলার জন্য তাকে এখনো আটকে রেখেছে, তাকে ছাড়েনি, তাকে ছাড়ছে না, তাকে আটকে রেখে দিয়েছে। দোষ কি না, উনি নাকি মানুষ মেরে ফেলেছেন। এইভাবে কাল্পনিক দোষ দিয়ে কোনো প্রমাণ নেই, প্রমাণ নেই, কাল্পনিক দোষ দিয়ে তাকে এখনো আটকে রেখেছে। আমি জানি ভবিষ্যতে প্রমাণ হবে যে নির্দোষ, নির্দোষ। কিছুদিন আগে তো বলেই ছিল যে তিনি নির্দোষ, তাকে ছেড়ে দেওয়া হোক, কোন আদালত বলেছিল, কিন্তু আরেক দল গিয়ে আবার কেস করে দিয়েছে। তো শেষ পর্যন্ত অনেকদিন থাকার পরে জেলে প্রমাণ হবে তিনি নির্দোষ, বুঝেছেন। কিন্তু এখন বোঝা গেল তো, যেখানে আপনি যে পরিবেশে থাকবেন, আপনি ভালো পরিবেশে থাকলে আপনার সমাদর হবে, খারাপ পরিবেশে থাকলে আপনাকে বদনাম দেবে, হচ্ছে এখন। So he is a good example of sadhu. We therefore adore যীশু খ্রিস্ট। তাই আমরা যীশু খ্রিস্টকে সম্মান করি, যীশু খ্রিস্টকে সম্মান করি। তিতিক্ষব কারণিক শরীদ সর্বদেহিনাম। This is শরীদ, not that my brother will be saved, my family will be saved, and all others should be killed. শরীদ কাকে বলে? এমন নয় যে আমার পরিবারকে রক্ষা করব, আমার ভাইকে রক্ষা করব, আর অন্য পশু পাখি মরুক, কষ্ট পাক, ওইটা শরীদ নয়। শরীদ মানে পৃথিবীর কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন কষ্ট না পায়, সেটাই হচ্ছে শরীদ। তবে আমরা না খেয়ে থাকতে পারবো না। তাই কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, তোমরা যতদিন জেলখানায় আছো ততদিন তোমরা শাকসবজি খেতে পারো আমাকে নিবেদন করে। যদি গোলকে চলে যাও তাহলে কাউকে হত্যা করতে হবে না। গোলকে খাবার পাবেন, কোনো প্রাণীকে হত্যা করতে হবে না। যদি গোলকে যান, কোনো প্রাণীকে হত্যা করতে হবে না, খাবার পেয়ে যাবেন। ভগবান গোলকে সেই ব্যবস্থা সৃষ্টি করেছেন। কিন্তু যতদিন আমরা জেলখানার ভেতরে আছি, আমাদের কোনো না কোনো প্রাণীকে হত্যা করতে হবেই। জীবজীবস্য জীবনম, প্রাণের খাদ্য হচ্ছে প্রাণী। তাই এই জগতে আপনাকে হত্যা করতে হবেই। এবার আপনাকে ঠিক করতে হবে, আপনি কি মানুষের মাংস খাবেন, না গরুর মাংস খাবেন, না ছাগলের মাংস খাবেন, না আমের মাংস খাবেন, বেগুনের মাংস খাবেন, এটা আপনাকে ঠিক করতে হবে। তারা বলবে আপনি বেগুনের মাংস খাচ্ছেন, আমরা মানুষের মাংস খাচ্ছি, সমান সমান, তারা বলবে। আপনি যদি কপালে যদি বুদ্ধি থাকে, মাথায় যদি বুদ্ধি থাকে, আপনি বুঝবেন কোনটায় হিংসা বেশি, কোনটায় হিংসা কম। সেটাও কৃষ্ণ বলেছেন, যদি নিবেদন করে খাও আমি সেটাও মার্জনা করে দেব। কারণ জেলখানার ভিতরে তুমি হিংসা ছাড়া থাকতে পারবে না। তুমি যদি হিংসা ছাড়া থাকতে চাও, তোমাকে ভগবত ধামে গোলকে যেতে হবে, সেখানে কোনো প্রাণীকে হত্যা করতে হবে না। অথচ আপনি অমৃত পেয়ে যাবেন, আপনি অমৃত খাবেন, কোনো প্রাণীকে আপনার হত্যা করতে হবে না, বুঝেছেন?
কোয়ালিফিকেশন ইজ হি ইজ কাইন্ড টু এভরিওয়ান। সাধুর গুণ হচ্ছে তিনি সকলের প্রতি দয়াশীল। It is not that if a human being is killed, the killer is also killed. যে মানুষকে খুন করলে অনেকেই ফাঁসি দেয়, মানুষকে খুন করলে অনেক যারা খুনি তাদেরকে ফাঁসি দেওয়া হয়। It is not that if a human being is killed, the killer is also killed. Why? Even a human being is killer of an animal, he should be killed. মানুষকে খুন করলে যদি ফাঁসি হয়, তাহলে একটা গরু ছাগলকে খুন করলেও ফাঁসি হওয়া উচিত। আমার কথা নয়, প্রভুপাদের কথা। আর প্রভুপাদের কথা নয়, তিনি শাস্ত্রভিত্তিক কথা বলেন। প্রভুপাদের কথা মানে শাস্ত্রভিত্তিক কথা। একটা মানুষকে খুন করলে যদি কারো ফাঁসি হয়, তাহলে একটা গরু ছাগলকে খুন করলেও ফাঁসি হওয়া উচিত। তো মানুষ বুঝে কই? সেই বুদ্ধি নাই, বোঝার বুদ্ধি নাই। দ্যাট ইজ কল সুহৃদ সর্বদেহিনাম। এটাই হচ্ছে সুহৃদ, সমস্ত প্রাণীকে দয়া করা। কেন তুমি অন্য প্রাণীকে কষ্ট দেবে? সুহৃদ সর্বদেহিনাম। সর্ব মানে সব, দেহি মানে যার দেহ আছে, যার দেহ আছে তাকে কষ্ট দেবে না। সুহৃদম সর্বদেহিনাম, ফ্রেন্ড টু এভরিওয়ান। একজন শুদ্ধ বৈষ্ণব, তিনি সকলের বন্ধু। তিনি যদি দেখেন যে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, তিনি চেষ্টা করবেন পিঁপড়াটা যাতে আমার পায়ের তলায় না পড়ে। হ্যাঁ, এখন আমরা হাঁটার সময় পিঁপড়া মরে, তো সেগুলি ভগবান তো ক্ষমা করবেন, কারণ সেগুলি তো আমরা আর ইচ্ছা করে করি না। কিন্তু ইচ্ছা করে বৈষ্ণব একটা পিঁপড়াকে হত্যা করে না। এই জন্য বৈষ্ণব মশারি টাঙিয়ে ঘুমায়। কেন? যাতে মশাকে হত্যা করতে না হয়। যতদূর সম্ভব আমরা হত্যা বর্জন করব। সুহৃদ সর্বদেহিনাম, সমস্ত জীবের সুহৃদ, সমস্ত জীবের বন্ধু। এমন নয় যে শুধু মানুষের সঙ্গেই বন্ধুত্ব করবে। যারা শুধু মানুষের সঙ্গে বন্ধুত্ব করে, তারাও আবার, যেমন ভারতের লোকগুলি বলবে আমরা ভারতবাসী, তাই আমরা আমেরিকাবাসীকে ভালোবাসবো না। আমেরিকানরা বলবে আমরা আমেরিকাবাসী, তাই আমরা ভারতবাসীকে ভালোবাসবো না। তার মানে কি, মানুষের মধ্যে যারা ভগবানের ভক্ত নয়, তারা কিন্তু তাদের ভালোবাসাটা ক্ষুদ্র ক্ষুদ্র। আর যারা পশু হত্যা করে, মানুষ হত্যা করে, বুঝতেই পারছেন তাদের ভালোবাসা কত ক্ষুদ্র। কিন্তু যারা বৈষ্ণব, তাদের ভালোবাসা সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তারা একটা পিঁপড়া, একটা মশা তারা হত্যা করে না। And others, animals and trees should not be given protection. যারা শুদ্ধ বৈষ্ণব নয়, তারা মনে করে ঠিক আছে আমরা ভারতবাসী, তাই ভারতের মানুষকে সুরক্ষা দেব, আর গাছপালা সব কেটে ফেলো না। একবার একটা মন্দিরে একটা গাছ কাটা হয়েছিল, প্রভুপাদ ভীষণ রেগে গেছিলেন। গাছটা প্রভুপাদ বলছিলেন এই গাছটা না কাটলেও হতো। এমন কোনো দেখবেন মায়াপুরে অনেক সময় নারকেল গাছ এমন জায়গায় হয়েছে, যেমন মন্দিরের সামনে একটা নারকেল গাছ আছে, প্রভুপাদ কাটতে দেননি। হতে পারে মন্দিরের সামনে, প্রভুপাদ কাটতে দেননি। ঠিক প্রসাদের দোকানের সামনে একটা নারকেল গাছ, কে কে দেখেছেন হাত তুলুন। হ্যাঁ, প্রভুপাদ কাটতে দেননি। বুঝেছেন? সহজে কেন কাটবো? নিরুপায় না হলে কাটার প্রশ্নই নেই। নিরুপায় হলে অন্য কথা, কিন্তু সহজে যেখানে না কাটলে চলে। আমি দেখেছি অনেকের বাড়িতে কাঁঠাল গাছ, বারান্দার মধ্যে কাঁঠাল গাছ, উপরে টিনের চালা এমনভাবে করেছেন যে কাঁঠাল গাছের চারদিকে টিন কেটে চালা বানিয়েছেন, বারান্দা বানিয়েছেন, কাঁঠাল গাছটাকে মারেননি। আছে এই যে একটা দরদ। কেন? যতদূর সম্ভব আমরা কোনো প্রাণীকে কষ্ট দেব না। এটাই হচ্ছে বৈষ্ণবতা, এটাই হচ্ছে বৈষ্ণবতা। দ্যাট ইজ পারফেক্ট নলেজ, ইমপারফেক্ট নলেজ। যারা এটা বোঝে না,
হ্যাঁ, যারা মনে করে এক প্রাণীকে আদর করব, বা ভারতবাসীকে আদর করব, আমেরিকাবাসীকে ঘৃণা করব, হ্যাঁ, গাছকে ঘৃণা করব, গরু ছাগলকে ঘৃণা করব, তারা যথার্থ দয়ালু নয়, যথার্থ দয়ালু নয়। তাদের জ্ঞান সীমিত। ন্যাশনাল মিনস ওয়ান হু হ্যাজ টেকেন বার্থ ইন দ্য ল্যান্ড। আমি যদি বলি আমি জাতীয়তাবাদী, হ্যাঁ, জাতীয়তাবাদী হলে মনে রাখবে ভারতবর্ষে যে কাঁঠাল গাছ জন্মেছে সে ভারতীয়, ভারতবর্ষে যে নারকেল গাছ জন্মেছে সে ভারতীয়। তাই আমি জাতীয়তাবাদী মানে এই নয় যে ভারতের মানুষকেই ভালোবাসবো, ভারতের ছাগল সে ভারতীয়, কোনো প্রাণীকে হত্যা করা উচিত নয়। তাহলে আপনি জাতীয়তাবাদী হলেও আপনি ভারতের কোনো প্রাণী, বৃক্ষ, কোনো ছাগল গরু এদেরকে হত্যা করা উচিত নয়। So do the animal do not take birth in your land? আপনি ভারতে জন্মেছেন, ভারতের গরুগুলি কোথায় জন্মেছে? ভারতে জন্মেছে। ভারতের ছাগলগুলি কোথায় জন্মেছে? ভারতে জন্মেছে। আপনি যেমন ভারতীয়, ছাগলগুলিও ভারতীয়। কিন্তু কোনো বাড়িতে যখন ছাগল পালে আমরা ধরেই নিই কেন পালছে, কি আদর করার জন্য পালছে? কাটবে কাটবে, বুঝেছেন? সো দে আর অলসো ন্যাশনাল। কিন্তু ভারতের গরু ছাগল সবই ভারতীয়। আপনি যদি জাতীয়তাবাদীও হন, বিশ্বপ্রেম নাই বা থাকলো, জাতীয়তাবাদী হলেও আপনি ভারতের গরু ছাগলকে মারতে পারেন না। খাবো কি খাবো কি? আরে আমরা যারা ইসকনের ভক্ত, আমরা কি না খেয়ে আছি? হ্যাঁ, এত ভালো ভালো প্রসাদ হয় ইসকনে যে মানে প্রসাদ খেতে খেতে ডায়াবেটিস হয়ে যায়। হ্যাঁ, প্রসাদ খেতে খেতে ডায়াবেটিস হয়ে যায়, এত রিচ খাবার হয়, বুঝেছেন? সব জায়গায় যেখানেই যাই সেখানেই অমৃত, যেখানেই যাই সেখানেই অমৃত, বুঝেছেন? নিরামিষ খাবার দেখুন, ভারতেই আপনি যান, সাউথ ইন্ডিয়া, ওরা তো মাছ মাংসের গন্ধ সহ্য করতে পারে না। সাউথ ইন্ডিয়ায় এমন কিছু মানুষ আছে, এমন কিছু এলাকা আছে। আমাদের ত্রিপুরার একজন লোক গেছিল সাউথ ইন্ডিয়ায়, তো কয়েকদিন মাছ মাংস খাওয়ার অভ্যাস, কয়েকদিন মাছ মাংস না পেয়ে তার একেবারে জ্বর উঠে গেছে, মাছ মাংস খেতেই হবে। একটা হোটেলে গিয়ে বলছেন, আপনাদের হোটেলে মাছ মাংস পাওয়া যায়? হোটেলের যে মালিক বসেছিলেন খাতা কলম নিয়ে, মালিক একেবারে তাকে গাধার থেকে বেশি অসম্মান করে তাকে তাড়িয়ে দিলেন। এমন ভাবে মুখের ভঙ্গি করলেন যে আমি যেন একেবারে কি মানুষ খুন করে ফেলেছি। তিনি বললেন, এই হচ্ছে সাউথ ইন্ডিয়া। বহু হোটেল আছে যেখানে মাছ মাংস পাবেন না আপনি সাউথ ইন্ডিয়াতে। হ্যাঁ, আর সাউথ ইন্ডিয়াতে যারা উচ্চ বর্ণের তারা কোনোদিনও মাছ মাংস খায় না, বুঝেছেন? প্রভুপাদ বলছেন, ভারতীয় কালচার যদি থাকে এখনো সাউথ ইন্ডিয়া, ভারতীয় কালচার সেখানে এখনো কিছুটা হলেও বেঁচে আছে। তাহলে আপনি যদি সত্যিকারের জাতীয়তাবাদীও হয়ে থাকেন, আপনি কোনো প্রাণীকে হত্যা করবেন না। But it is your discriminating law that you are giving protection to the human being and not to the animals. এখন আমরা কি করছি? দলাদলি। আমরা মানুষ, তাই আমরা মানুষকে সুরক্ষা দান করব। কিছুদিন আগে একজন সন্ন্যাসী, আমি মিশনের নাম বলবো না, একজন সন্ন্যাসী বলছে ইসকনের ভক্তগুলি এরা মাছ মাংস খেলে নিন্দা করে, হ্যাঁ, কোনো শাস্ত্রে নাই এগুলি খাওয়া যাবে না, এরকম কথা কোনো শাস্ত্রে নাই। আমি একটা ভিডিও ছেড়েছি, উনি বলছেন মনুসংহিতায় এরকম বলা হয়নি যে মাছ মাংস খাওয়া যাবে না।
আমি মনুসংহিতা থেকে শ্লোক দিয়ে ভিডিও ছেড়েছি, মনুসংহিতা থেকে শ্লোক দিয়ে, যেখানে মাছ মাংস খাওয়ার নিন্দা করা হয়েছে। বলছে মাংস খেলে কম পাপ হয়, মাছ খেলে বেশি পাপ হয়। কোথায় বলা হয়েছে? মনুসংহিতা। বলে মাংস যদি সহ্য করতে না পারে অল্প একটু খেলে একটু অল্প পাপ হবে, কিন্তু মাছ খাবে না, বেশি পাপ, মহাপাপ। এইসব কথা শুনলে তো গরম ভাতে বিড়াল বেজার, গরম ভাতে বিড়াল বেজার। বিড়ালকে যদি গরম ভাত দেওয়া হয়, কাছে আসবে, ঠোঁটটা লাগাবে, তাই না? তো আমরা তো গরম ভাত দিই, তো এই জন্য অনেকে আমাদের পছন্দ করে না। তবে একটা কথা আমরা বলতে পারি, পছন্দ করুন আর নাই করুন, নিজের কল্যাণটাকে তো পছন্দ করবেন। যে নিজের কিভাবে ঊর্ধ্বগতি হবে, কিভাবে আপনি গোলকে যাবেন, সেটাকে তো পছন্দ করা উচিত। সেটা করতে গেলে শাস্ত্রের এই নির্দেশগুলি মানতে হবে। যদি ফার্স্ট ডিভিশন পেতে চান, তাহলে আপনাকে ফার্স্ট ডিভিশনের কাজটা তো করতে হবে। থার্ড ডিভিশনের কাজ করলে ফার্স্ট ডিভিশন পাবেন না। তো যারা গোলকে যেতে আগ্রহী, তাদের এগুলি মানতে হবে। যারা বলে না আমি এগুলি পারবো না, ঠিক আছে, কৃষ্ণ বলেছেন তুমি যদি না পারো তুমি এখানে থাকো, তুমি নরকেও থাকতে পারো, তুমি কোটি কোটি বার মনুষ্য জন্মও পেতে পারো, পশু জন্মও পেতে পারো, গোলক পাবে না, গোলক পাবে না। বুঝা গেল? So this is sinful activities. এইভাবে যারা পশু হত্যা করে সেটা হচ্ছে পাপ। Therefore we say that no meat eating. তাই ইসকনের একটা নিয়ম হচ্ছে মাছ মাংস খাওয়া চলবে না, মাছ মাংস খাওয়া চলবে না। আপনার কাছে কষ্ট মনে হতে পারে, যেহেতু আপনি সেভাবে অভ্যাস করেছেন। দক্ষিণ ভারতে যান, এরা জন্ম থেকেই নিরামিষ ভোজী। গুজরাটে যাবেন, আপনি মাছ মাংসের হোটেল খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ। আমি বোম্বে ছিলাম 1987 সালে, বোম্বে ছিলাম 1 বছর। আমি কোনোদিনও মাছ মাংসের দোকান দেখলাম না 1 বছরে। আমি বোম্বে মাঝে মধ্যে বেরিয়ে পড়তাম, কিন্তু কোনো দোকান খুঁজে পেলাম না যেখানে মাছ মাংস বিক্রি হয়। এখন হয়েছে কিনা জানি না, কিন্তু আমি যে 1987 সালে বোম্বে ছিলাম, আমি মাছ মাংসের দোকান খুঁজে পাইনি, দোকান খুঁজে পাইনি। গুজরাটে নেই, মাছ মাংসের দোকান খুঁজে পাবেন না। তো নরেন্দ্র মোদী এখনো কি খায়? মাছ মাংস খায়? কি খায়? নিরামিষ খায়। খোঁজ নিন, নিরামিষ খায়। আমার মনে হয় এখানে আমরা যারা উপস্থিত সবার থেকে ওনার স্বাস্থ্য ভালো। ওনার বয়স কিন্তু 70-এর উপরে, তাই না? এখনো স্বাস্থ্য একেবারে যুবকের মতো স্বাস্থ্য। দেখবেন যা পরিশ্রম করেন, বিশেষ করে ভোটের সময় যা পরিশ্রম করেন বলার নয়। স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য ভালো, কিন্তু আজীবন নিরামিষ ভোজী, আজীবন নিরামিষ ভোজী। বুঝেছেন? So if we give up this meat eating, then so many lives of the poor animals will be saved. তাই আমরা যদি এই সব খাওয়া, মাছ মাংস খাওয়া ছেড়ে দিই, তাহলে কত অসহায় জীব উদ্ধার পাবে, কত অসহায় জীব উদ্ধার পাবে। তো 10 মিনিট প্রশ্ন উত্তর করার প্রার্থনা রইল, এবং 9:30 ক্লাস সমাপ্ত। এখন কয়টা বাজে? 9:20। তাহলে আমাকে বন্ধ করতে অনুরোধ করা হলো, আমি বন্ধ করলাম। এবার প্রশ্ন উত্তর। কৃষ্ণ কথা খুব বিরক্তিকর না? 1 ঘন্টার মধ্যেই বন্ধ না করলে একেবারে মহাবিরক্তিকর। এবার প্রশ্ন করুন। বিশেষ করে আলোচনা ভিত্তিক যে আলোচনা হলো, আজকের আলোচনার বিষয়টা আমি তো প্রভুপাদের বক্তৃতা থেকে বললাম। তো প্রভুপাদ যদি এটা আলোচনা করে, আমরা আলোচনা করতে পারি। তো প্রভুপাদ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করলেন যেটা আপনাদের অনেকেরই অপছন্দ হতে পারে। তো যাই হোক, নিঃসংকোচে প্রশ্ন করতে পারেন, নিঃসংকোচে প্রশ্ন করতে পারেন।
Anybody question? Anybody question? No question. অনেকে প্রশ্ন করে না, এই মঞ্চ থেকে বেরিয়ে বলবে আরে প্রভু বলেছে বলেছে। হ্যাঁ, সামনাসামনি সামনাসামনি। হ্যাঁ, প্রভু বললেই হয়ে গেল। সামনাসামনি বলুন, আমি কোন কথাটা ভুল বলেছি সামনাসামনি বলুন। তাহলে প্রভুকে অনুরোধ করা হচ্ছে আপনি আমাদের কৃষ্ণ কথাই বলুন, আরো প্রশ্ন নেই। হরে কৃষ্ণ। হ্যাঁ, এখন যেহেতু আমি প্রশ্নের মোডে চলে এসেছি, এখন আমি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। প্রশ্ন, অজামিলের পূর্বজন্মের কাহিনী বিভিন্ন পুরাণে লেখা আছে। অজামিলের পূর্বজন্মের কাহিনী বিভিন্ন পুরাণে লেখা আছে যে তিনি ভক্তির যে 9টা স্তর, তিনি পূর্বজন্মে 8খানা স্তর কমপ্লিট করেছিলেন এবং অজামিল জন্মে তার পতন হয়েছিল। বলা হচ্ছে 8খানা স্তর কমপ্লিট করলেও পতন হতে পারে, কিন্তু 9ম স্তর কমপ্লিট করলে আর পতন হয় না। কোনো ভক্ত যদি 9ম স্তর পাশ করতে পারে তার আর পতন হয় না। অজামিল 9ম স্তরে ফেল করেছিলেন, কিন্তু 8ম স্তরে তিনি পাশ করেছিলেন। এগিয়েছিলেন, তাই এই জন্মে তার পক্ষে পতিত হয়েও উদ্ধার পাওয়ার কৃপা তিনি পেয়েছিলেন। বোঝা গেল? এইগুলো আপনার অজামিল প্রশ্ন। আরেকটা প্রশ্ন ছিল যে সহজিয়ারা যারা, কারণ মহাপুরুষকে বলা হয় পতিত পাবন। এখন আমরা পতিত শব্দটা বুঝি, পাবন শব্দটা বুঝি না। পতিত শব্দটা আমরা খুব ভালোই বুঝি, যে মদ খায়, গাঁজা খায়, অবৈধ সঙ্গ করে, তাকে আমরা কি বলি? পতিত। কিন্তু পাবন মানে কি? পাবন মানে কি? এই পাবন কথাটা ভালো করে বুঝতে হবে। পাবন মানে কি? যে পাপ থেকে উদ্ধার করে, উদ্ধার পায়, সেই তো পাবন নাকি? পতিত পাবন। যে পাপ থেকে পতিতকে উদ্ধার করে তাকে বলা হয় পাবন। তার মানে আপনি মদ খাচ্ছেন, জগাই মাধাই ছিল পতিত, নিত্যানন্দ প্রভু ছিলেন পতিত পাবন। তার মানে হে জগাই মাধাই, তোমাকে উদ্ধার করলাম, তুমি এখন যত খুশি মদ খাও। ওইটাই কি? ওইটা ওইটা যারা বুঝেছে তারা কিন্তু পতিতই রয়ে গেল। ভগবান পতিত পাবন, তুমি মদ খেলে ভগবান তোমার মদ খাওয়া ছাড়িয়ে দেবে। তুমি প্রাণী হত্যা করলে ভগবান তোমার প্রাণী হত্যা ছাড়িয়ে দেবে। শুধু তাকে ডাকো এবং আকুল প্রাণে ইচ্ছা করো যে আমি যেন পাবনের দ্বারা আমার যেন উদ্ধার হয়, সেটা চেষ্টা করো। সুতরাং এমন নয় যে আমি পাপ করেও বলবো যে মহাপ্রভু পতিত পাবন, সুতরাং আমার উদ্ধার হয়ে গেল। আমার দেখতে হবে আমি পাপগুলি ছাড়ছি কিনা। জগাই মাধাই পাপ ছেড়েছিলেন না পাপ নিয়েই তারা বৈষ্ণব হয়েছিলেন? পাপ ছেড়েছিলেন, তারা মদ খাওয়া ছেড়ে দিয়েছিলেন। তো এই কথা বললে ইস্কনে এরকম কোটি কোটি শিষ্য আছে যারা আগে মদ খেতেন। বিদেশিরা তো বেশিরভাগই, এদের ছোট বাচ্চারাও মদ খায় বিদেশে, আমেরিকা। তো এরা তো ইস্কনের সংস্পর্শে এসে এখন সব ছেড়ে দিয়েছে। পতিত পাবন মানে এটা বুঝতে হবে যে তারা পতিত ছিল, তাদেরকে উদ্ধার করা হলো। ড্রেনের জলকে এই ড্রিঙ্কিং ওয়াটার বানিয়ে দেওয়া হলো, সম্ভব? ড্রেনের জলকে
বিসেলারি বানানো সম্ভব? সম্ভব। ঠিক তেমনি মহাপ্রভুর এই পথ পতিত লোককে উদ্ধার করবে, পতিত রেখে নয়। পতিত রেখে নয়, জগাই মাধাইকে পতিত রাখা হয়নি, তারা শুদ্ধ হয়ে গেছিলেন। তো সেই শুদ্ধ যদি আপনি হয়ে যান তাহলে আপনি কৃপা পেয়ে গেলেন। শুদ্ধ যদি না হন, পরিণাম করছেন, পরজন্মে সুযোগ পাবেন, পরজন্মে সুযোগ পাবেন। পরিণাম আপনাকে ছাড়বে না, পরজন্মে আপনাকে ভালো বৈষ্ণব পরিবারে জন্মের সুযোগ আপনাকে দেওয়া হবে। বোঝা গেল? ঠিক আছে, হরি বল। হরে কৃষ্ণ। আর কারো প্রশ্ন আছে? এনিবডি কোয়েশ্চেন? হরি বল। ওই যে পেছনে একজন হাত তুলেছেন, কি মাইক যদি অত দূর না যায় আপনি তাহলে সামনে চলে আসুন। সামনে চলে আসুন। এটাই শেষ প্রশ্ন, আমাদের অনুষ্ঠান অনেক বাকি আছেন, তো এটাই শেষ প্রশ্ন। আবারও আমরা সৌভাগ্য পাবো, প্রভু আবারও আসবেন, তখন আমরা প্রশ্নের উত্তর নেব। অষ্টপদের 24 এবং 25-এ বলা হয়েছে ষণ্মাসা উত্তরায়ণ এবং ষণ্মাসা দক্ষিণায়ন। এটা সূর্য পূর্ব উত্তর আকাশে থাকে 6 মাস, আর দক্ষিণ পূর্ব আকাশে থাকে 6 মাস। উত্তর পূর্ব আকাশে থাকে 6 মাস, দক্ষিণ পূর্ব আকাশে থাকে 6 মাস। তো সূর্য যখন দক্ষিণ পূর্ব কোণায় থাকে তাকে বলে দক্ষিণায়ন। সূর্য যখন উত্তর পূর্ব কোণায় থাকে তাকে বলে উত্তরায়ণ। সূর্য যখন 6 মাস উত্তর পূর্ব কোণায় থাকে তখন স্বর্গলোকে দিনের বেলা, 6 মাস দিনের বেলা। আর সূর্য যখন দক্ষিণ পূর্ব আকাশে থাকে তখন ওই অতল বিতল তলাতল রসাতল মহাতল পাতাল নিম্নলোক যেখানে অসুররা থাকে সেখানে দিনের বেলা। দক্ষিণায়ন হচ্ছে 6 মাস অসুরদের দিনের বেলা, উত্তরায়ণ হচ্ছে দেবতাদের 6 মাস দিনের বেলা। দেবতাদের যখন 6 মাস দিনের বেলা, অসুরদের তখন 6 মাস রাত্রিবেলা। অসুরদের যখন 6 মাস দিনের বেলা, দেবতাদের তখন 6 মাস রাত্রিবেলা। এটাই হচ্ছে উত্তরায়ণ আর দক্ষিণায়ন। এটা আমরা খালি চোখে দেখতে পাই যে গরমের দিনে সূর্য উত্তর দিকে চেপে থাকে, তাই না? আর শীতের দিনে সূর্য দক্ষিণ দিকে চেপে থাকে, তাই না? এটা আমরা খালি চোখেও দেখতে পাই। লক্ষ্য রাখবেন সূর্যটা কোন দিক থেকে উঠছে। যদি দেখেন দক্ষিণ কোণা থেকে উঠছে, এটা দক্ষিণায়ন, অসুররা তারা সূর্যের আলো উপভোগ করছে 6 মাস। আর যদি উত্তর কোণা থেকে উঠে বুঝবেন এটা দেবতারা 6 মাস সূর্যের আলো তাদের একদিন, আমাদের 6 মাস তাদের একদিন। বোঝা গেল উত্তরায়ণ দক্ষিণায়ন? আশা করি বুঝতে পেরেছেন। তো প্রভু ঘোষণা করেছেন এটাই শেষ প্রশ্ন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন লিখে পাঠাবেন। আমি চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে আমার পার্সোনাল ফোন নাম্বার, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। আপনি ফোনে ডাইরেক্ট আমাকে কল করতে পারবেন। একমাত্র যখন আমি পাঠে বসি তখন আমি কল রিসিভ করি না। আমি যদি ফ্রি থাকি, আমি যদি বাথরুমে থাকি, বাথরুম থেকে এসে মিস কল দেখে আমি পাল্টা ফোন করব। বুঝেছেন? তো আপনারা যোগাযোগ রাখবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার চ্যানেলে। আমার চ্যানেলের নাম হচ্ছে প্রেমাঞ্জন দাস। চ্যানেলে যোগদান করবেন, আশা করি উপকৃত হবেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ। এবার আমরা আজকে অত্যন্ত খুবই আনন্দের দিন। আজকে যিনাকে দেখছেন সিধা মায়াপুর থেকে আগত পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন দাস প্রভুজি, ইনার আজকে জন্মদিন। তাই আমরা ছোট্ট সেলিব্রেশন রেখেছি প্রভুর জন্য। মাতাজিরা আপনারা সব কিছু নিয়ে আসুন উপরে স্টেজে। হরে কৃষ্ণ। বন্ধ করে দেবো? ঠিক আছে।
ঠিক আছে, আমি বন্ধ করছি। হরে কৃষ্ণ। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে